নিয়ে নিয়েছি শোল মাছ, দিলাম লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। মাখানো হয়ে গেছে। এর সাথে দেবো আলু, টমেটো আর কাঁচা লঙ্কা, সব কেটে নিয়েছি। এখানে নিয়েছি জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা গ্যাস জ্বালিয়ে একটু গরম করে নেব, তাহলে ভাজা জিরের যেমন হয় সেরকম হয়ে যাবে। হয়ে গেলে এর মধ্যে গরম মশলা দেবো, এটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। দুটোই কিন্তু আমার গুঁড়ো মশলা, এরকম করে আমি ভাজা মশলার টেস্টটা নিয়ে আসি। এবার অফ করে দিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে তেল, তারপরে দিয়ে দেবো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো আস্তে আস্তে নাড়িয়ে একসাথে করে নেব। আজকে কিন্তু রান্না করব শোল মাছের রসা, একটু গ্রাম্য পদ্ধতিতে। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। মাছগুলো আমার নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো একটা একটা করে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কোনো মাছটি কিন্তু ভাঙেনি, বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। মাছগুলো সব তোলা হয়ে গেলে এই দেখো, এবার আমি দিয়ে দেবো মাছের তেলের মধ্যেই আলুগুলো, যেগুলো কেটে রেখেছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে টমেটো আর কুচো লঙ্কাটা দিয়ে দেবো। এবার এই দু তিনটেই ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিলাম হলুদ, লবণ, আর কোনো মশলা দেবো না। এটা দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি দিলাম আদা। এবার নেড়ে ছেড়ে এটা একটু ঢেকে দেবো, তাহলে জিনিসটা নরম হবে। আর তারপরে হয়ে গেল। এবার মাছটা দিয়ে আবার দেবো জলটা দেওয়া হয়ে গেলে এবার এটা নেড়ে ছেড়ে ফুটতে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা। এটা রান্না করতে বেশি সময় লাগে না। ওটা হয়ে গেলে যেটা ভেজে রাখা মশলাটা এবার দিয়ে দেবো। ভেজে রাখা মশলাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিয়ে দমে দেবো। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখো ফুটে গেছে। এবার নামিয়ে নিলাম। কেমন লাগলে অবশ্যই জানাবে। টাটা।